হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে তৈরি করে দেখাবো খুব মজাদার চিকেন রেসিপি। আজকে আমি আপনাদেরকে চিকেন কারির A to Z সবগুলো শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। তার আগে একটি কথা বলে রাখছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিচ্ছি। এই চিকেন রান্না করার জন্য প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আজকে চিকেনটি আমি আলু দিয়ে রান্না করব, সেজন্য আমি কিছু আলু কেটে রেখেছি। প্রথমে আমি তেলের মধ্যে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। সামান্য করে ভেজে নেওয়ার পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার মশলাগুলো যাতে আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেজন্য কিছুক্ষণ সময় ধরে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে আমি চিকেনগুলোও ফ্রাই করে নিব। এই চিকেনের মধ্যেও কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর চিকেনগুলোকে ভেজে নিব, তবে খেয়াল রাখবেন চিকেনগুলো উপর দিয়ে যাতে অনেক বেশি ড্রাই হয়ে না যায়, অর্থাৎ হালকা করে ফ্রাই করে নিব। চিকেনগুলো যদি এভাবে তেলের মধ্যে হালকা ফ্রাই করে নেই তাহলে চিকেনের যে এক্সট্রা গন্ধ থাকে সেটি চলে যায়। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এবার আমি একটি বাটির মধ্যে তুলে রাখছি। এবার চিকেনগুলোতে মশলা অ্যাড করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। সেজন্য দিয়েছি 1 কাপ টক দই, 2 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি ধনে গুঁড়া, আর 1 চা চামচ দিয়েছি জিরা গুঁড়া, হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। এবার দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এবার সবগুলো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, অর্থাৎ 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর এবার আমি চিকেনগুলো রান্না করে নিব। সেজন্য ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 4টি এলাচ, 2টি দিয়েছি দারচিনি, 3টি লবঙ্গ দিয়েছি আর কয়েকটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মশলাগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। গরম মশলা যদি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ একদম কুচি করা পেঁয়াজ। এখানে কুচি করা পেঁয়াজ দিয়েছি কারণ হচ্ছে আমি এগুলো আলু দিয়ে রান্না করব। তবে যদি আপনারা আলুটা স্কিপ করেন তাহলে এখানে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজ বাটা দিয়ে দিবেন। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে এই পর্যায়ে চলে আসবে তখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে তারপর আরও একটু করে তেলের মধ্যে ভেজে নিব। এর সাথে দিয়ে দিব কিছু কুচি করা টমেটো, এরপর দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া। আপনারা অবশ্যই খেয়াল করবেন চিকেনগুলো যখন আমি মাখিয়েছি তখন হলুদ গুঁড়ো দেইনি। তেলের মধ্যে পেঁয়াজগুলো কষানোর সময় যদি হলুদ গুঁড়ো দিই খুব সুন্দর একটি কালার আসে, এজন্য আমি এখানে হলুদ গুঁড়োটি ব্যবহার করছি। এই মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়েছি।
এই পর্যায়ে আমি মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নিব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন চিকেনটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোর সাথে আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও 5 মিনিট সেদ্ধ করে নিব। পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে করে চিকেনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব। তারপর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে এই চিকেনগুলো। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ফিডব্যাক আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।